তার সাথে তো আর আমার কোনো কম্পিটিশন নেই। এখন সে সেধে পড়ে আমার লেজে পাড়া দিবে আর আমি চুপচাপ বসে থাকবো। আমি তো এমনিই একটু তার ছিঁড়া টাইপের। বাংলাদেশে হলে হয়তোবা তার চুল একটাও থাকতো না, আমি যে করে হোক ছিঁড়ে ফেলতাম। ওরা একদিকে সবাই গান করতেছে, আমি একটু আলাদা ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় মানুষজন আস্তে আস্তে নিচ্ছে এই জিনিসটা। মানে হুট করে তো যে কোনো জিনিস খাওয়ানো যায় না, ওইটা আস্তে আস্তে ওইটা আর কি বিল্ড আপ হচ্ছে। আমেরিকাতে কিন্তু বাংলাদেশি কমিউনিটিটা এখন অনেক বেশি স্ট্রং। ওখানে শো অনেক বেশি হয়, ওখানে বাংলাদেশি আর্টিস্টরা এখন অনেক বেশি যাওয়া আসা করছে। আমি আপনাদের মধ্যে কি কোনো ক্ল্যাশ হয় কখনো? ওখানে যারা বাংলাদেশি আর্টিস্ট আছেন, আর্টিস্টদের মধ্যে কখনো কোনো ক্ল্যাশ হয় কিনা, বা আপনাদের মধ্যে ইন্টারনাল বন্ডিংটা কেমন? আমার গানটা একটু ডিফারেন্ট তো, আর মিউজিকের টেস্টটাও একটু ডিফারেন্ট, যার কারণে আমার কারোর সাথে কোনো ক্ল্যাশ হয় না। কারণ যারা ফোক করতেছে ওরা তো পিওর ফোক, ওই দোতারা, বাঁশি, ম্যান্ডোলিন, একটু ঢোল। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে তোমরা গাও, একই গান ও করতেছে হয়তোবা আমার জনরাটা একটু আলাদা, একটু রক ফিউশন, তো আমি সবার থেকে একটু আলাদা। ওরা একদিকে সবাই গান করতেছে, আমি একটু আলাদা ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় মানুষজন আস্তে আস্তে নিচ্ছে এই জিনিসটা। মানে হুট করে তো যে কোনো জিনিস খাওয়ানো যায় না, ওইটা আস্তে আস্তে ওইটা আর কি বিল্ড আপ হচ্ছে। তো আমার মনে হয় যে এখন ভালো হচ্ছে। কারণ এই প্রশ্নটা কেন আমার মাথায় আসলো, আমি অনেক সময় ওখানে যারা অবস্থান করছে অনেকের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখি, জানি না কার সঙ্গে কিরকম আসলে কি লেগে যায়, কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে এইটুকু একটা কমিউনিটি, ওখানে মাত্র কয়েকজন শিল্পী, তাদের মধ্যেও কেন এত ক্ল্যাশ? এটা হয় কারণ আমি প্রথম যখন গিয়েছি, আমার যাওয়ার পরে কিছুদিন আর কি যাওয়ার পরেই দেখলাম একজন সিনিয়র আর্টিস্ট, সে আসলে তার জায়গা থেকে তো সে অন্য জনরার গান করে, সে আমি বলবো সে আধুনিক ফিল্মের গান করেন। তো সে হুট করে কথাবার্তা ছাড়া আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল। তো এখন তার সাথে তো আর আমার কোনো কম্পিটিশন নেই। এখন সে সেধে পড়ে আমার লেজে পাড়া দিবে আর আমি চুপচাপ বসে থাকবো। তো আমি কোনো রেসপন্সই করিনি, আমি জাস্ট শাউট। আমি বললাম তোমার বিচার আল্লাহ করবে, এবং তুমি যে সবার পিছনে লাগো, তোমার ক্ষতি তুমি নিজেই ডেকে নিয়ে আসছো। দেন আমি দেখলাম কিছুদিন পরে ও পুরো বাঙালি কমিউনিটিতে ও পুরো ব্ল্যাক লিস্ট। মানে এই জিনিসটা হয়েছে কি, মানে আমি যে চুপচাপ ছিলাম, আমি ওকে কোনো পাত্তাই দিইনি, রেসপন্সই করিনি, সে হোক সিনিয়র। আর আমি তো এমনিই একটু তার ছিঁড়া টাইপের। বাংলাদেশে হলে হয়তোবা তার চুল একটাও থাকতো না, আমি যে করে হোক ছিঁড়ে ফেলতাম। কারণ আমি তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, তোমাকে আমি রেসপেক্ট দিচ্ছি, তোমাকে আমি যতটুকু সম্মান দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে নিয়ে তো এসব বলতে পারো না। কোনো কারণ ছাড়াই কি? কোনো কারণ ছাড়াই। নাকি কোনো শো নিয়ে কোনো ক্ল্যাশ হয়েছে ইন্টারনাল, আপনি ওনার শো নিয়ে নিয়েছেন? সে হচ্ছে আমার লাইফে কখনো এরকম রেকর্ড ছিল না যে কারোর সাথে আমার কোনো ক্ল্যাশ কিংবা ঝগড়া কিংবা কোনো দিন কোনো একটা ঝামেলা হয়েছে। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই আমরা একসাথেই, ধরো পাওয়ার ভয়েসের আমরা একসাথে বের হয়েছি 11 জনের সাথে আমার বাদাবাদি হয়নি। আর তুমি তো বাইরের, তুমি তো অন্য জনরার একজন আর্টিস্ট, তা তুমি নিজেকে অনেক চালাক ভাবলে তো আর হবে না। লাফালাফির গান করলেই কি সিঙ্গার হয়ে যায়? হ্যাঁ, জাত শিল্পী হওয়া লাগে, হ্যান হওয়া লাগে, ত্যান হওয়া লাগে। আমি জাত শিল্পী না তুমি জানো কি করে? তুমি কি আমার বাবার মতো ওস্তাদের ঘরে জন্ম নিছো? হ্যাঁ, আমার তো মার পেটের থেকে পড়েই আমার রক্তে রক্তে গান। আর আল্লাহ তো আমাকে, মানে গড গিফটেড একটা ব্যাপার থাকে না, সেটা তো আল্লাহ সেটাও আমাকে দিছে। তাহলে তুমি আমার ধারে না এসে তো বারেও তো তোমার আসতে হবে। এখন তুমি ধারেও কাটতেছো না, বারেও কাটতেছো না, এখন তুমি চিল্লাই মার্কেট তো আর নিতে পারবো না। আমি বুঝতেছি না কোথায় প্যাচটা লেগে গেল। হ্যাঁ, প্যাচটা আসলে সে লাগাইছে। এখন সে অনেক ভাবে চেষ্টা করতেছে অনেক মানুষকে দিয়ে যে আমার সাথে মিলচল করার জন্য। তো আমি আবার একটু এই হয়তোবা খুলনার মানুষ একটু মাছ টাছ বেশি খায়, তো ঘাড় মার একটু তেরাই আছে। আচ্ছা, তো অলমোস্ট এই যে ধরো 20 মাস কিন্তু পার। জি, আমি বলছি সে যেখানে থাকবে তার ছায়াও বাড়াবো না। এখনো পর্যন্ত কন্টিনিউ আমি ওটা রাখছি, এবং জানি না মৃত্যু রাত পর্যন্ত থাকবে কিনা। আমি তাকে ক্ষমা করে দিছি, কিন্তু সে যেখানে আমরা থাকবে। আসলে কাকে নিয়ে কথা বলছি?
এটা কি আমরা ডিসক্লোজ করব? আমরা বলতে চাই না, সে যদি কখনো দেখে সে জানবে।